গুড মর্নিং ফ্রেন্ডস, ইউক্স ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর একটা কর্মব্যস্ত সকাল শুরু হয়ে গেছে। আজ বুধবার, যুগের স্কুল আছে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে বলে এখনও বিছানা গোছাতে পারিনি। আর যুগ ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে বারান্দায় চলে এসেছে। স্কুল যাবে বলে টোটোর জন্য ওয়েট করছে। ওর পেছ পেছ আমিও একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। আজকে ওয়েদারটা ভীষণ মেঘলা, একটুও রোদ ওঠেনি। আর সকাল সকাল আমাদের বাড়ির সামনের রাস্তায় একটা বিশাল জ্যাম শুরু হয়ে গেছে। আসলে আমাদের বাড়ির সামনের এই রাস্তাটা সারা দিনই মোটামুটি জ্যামই থাকে। আর যুগ এখন ওয়েট করছে টোটোর জন্য, টোটো এলেই ও নেমে যাবে। গুড মর্নিং ফ্রেন্ড, আজকে সকাল থেকে তোমাদের সামনে আসার টাইমই পাইনি। যাই হোক, এতক্ষণে যোগ স্কুল গেল আর আমি চাটা নিয়ে বসলাম। অন্যদিন সকালে যোগ স্কুল যাওয়ার আগেই চাটা খেয়ে নিই, কিন্তু অত তাড়াহুড়ো করে না চা খেতে একদম ভাল লাগে না। সকালে চাটা বেশি একটু আয়েশ করে খাবো তারপর তো, তাই ভাবলাম আজকে আগে ওর স্কুল বেরিয়ে যাক, তারপরেই চাটা খাবো। আর এই সকালের একটা টাইমে আমার এই ঘরে বেশ ভালো মতো রোদ আসে, ওই জন্য এই রোদে বসে বেশ রোদে পিঠ দিয়ে শীতকালে চা খাওয়ার এটার একটা আলাদাই মজা। তাই ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই। এখনও বাসি বিছানা তুলতে পারিনি, মানে পাততে পারিনি, কাজে এগুলো করে নিই, তারপর আবার কথা বলবো। যুগ স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমিও রান্নাঘরে চলে এসেছি আজকের রান্নার প্রস্তুতি করতে। তো আজকে কি রান্না করব সেটা সকালেই মোটামুটি ঠিক করে নিয়েছিলাম। তো সেই মতো এখন রান্নাঘরে এসে ঝটপট কাজ শুরু করে দিয়েছি। আজকে ডাল করব, তার সাথে মাছের ঝোল তো হবেই। আর ভাবছি যে ডালের সাথে গরম গরম বেগুন ভাজবো। তবে বেগুন ভাজাটা এখন ভাজবো না, সেটা দুপুরে যখন খাবো তার আগে ভাজবো। শীতের দিন বেগুন ভাজাই বলো আর যাই বলো, এই ধরনের ভাজাগুলো একদম গরম খেতেই ভালো লাগে। আর এখন পেঁয়াজকলিটা কেটে নিচ্ছি। আজকে দুপুরে ইচ্ছা আছে আলু পেঁয়াজকলি ভাজা করব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাটাকুটি কমপ্লিট। এখানে ডাল সিদ্ধ বসিয়েছি আর 2 গ্যাসে। ভাত হচ্ছে, এক গ্যাসে মায়ের ভাত আর এক গ্যাসে আমার ভাত। এই ফাঁকে বিছানাটাও তুলে নিয়েছি আর কম্বলগুলো সব রোদে দিয়েছি। এই টাইমটা আমার ঘরে প্রচুর রোদ আসে, আর শীতের দিন এই গরম কম্বল গায়ে দিয়ে শোয়ার মজাটাই কিন্তু আলাদা। আর আজকে দেখো, সকালটা যেরম শুরু হয়েছিল একদম মেঘলা, ভেবেছিলাম আর রোদই উঠবে না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একদম রোদ ঝলমল। রান্না টান্না করে স্নান টান করে এখন চলে এসেছি। স্নান করে এসে আগে একটু স্কিন কেয়ার করে নিলাম, মানে মুখে একটু ক্রিম দিয়ে নিলাম। শীতকালে মুখে এই ক্রিম দেওয়াটা কিন্তু খুব জরুরি, নইলে স্কিনটা বড্ড রুক্ষ হয়ে যায়। আর তারপর চলে এসেছি বেগুন ভাজা করতে। ডালের সাথে গরম গরম বেগুন ভাজা খেতে অসাধারণ লাগে। আমার তো খুবই ভাল লাগে, আর তোমাদেরও কার কার ভাল লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানিও। খাওয়া দাওয়া শেষ করে এখন জামা কাপড় নিয়ে বসেছি ভাঁজ করতে। আজকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, সেগুলো নামিয়ে আনলাম। এখন এই জামা কাপড়গুলো ঝটপট ভাঁজ করে নিয়ে তারপর বেরোবো। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর তৈরি হয়ে নিলাম। আজকে বিকেলে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কোথায় যাব এখনও সেটা ঠিক করিনি। তবে যেখানে যাব তোমাদের সঙ্গে করে অবশ্যই নিয়ে যাব। তো বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি চাপড়া নার্সারিতে। আর এটা দেখেই চিনতে পারছো, এটা হচ্ছে আমাদের এখানকার নোকারির কালীবাড়ি। যাই হোক, এখন চলে এসেছি চাপড়া নার্সারিতে। এই নার্সারিতে ঢোকার দুপাশে এরকম গ্রাম্য পথ, যেতে বেশ ভালোই লাগছে। আর আজকে রোদটাও বেশ চড়া আছে, আমরা একটু বেলাবেলি বেরিয়েছিলাম। চলে এসেছি ফুলের রাজ্যে, দুপাশে দেখো শুধু ফুল আর ফুল। আর এই চাপড়া নার্সারিতে যাওয়ার পথে দুপাশে এরকম পুকুর পড়ে, এগুলোতে মাছের চাষ হয়। আর ওই দেখো দূরে কিছু দোকানও রয়েছে। এই সমস্ত দোকানগুলোতে ফুলের চারা, ফুল গাছ, ফুল, ফুলের বোকে এই সমস্ত বিক্রি হয়। আর এটা একটা পিকনিক স্পটও, বহু মানুষ এখানে পিকনিক করতে আসে।
তো আমরা এখানে পৌঁছে গেছি। এখন বাইকটা রেখে ওই ভেতরের দিকে ফুলের যে নার্সারি আছে ওখানে যাব। আমরা এখন নার্সারির একদম ভেতরের দিকে চলে এসেছি। আর এখানে দুপাশে শুধু রজনীগন্ধা আর সর্ষে ফুল। এই পাশে দেখো পুরো সর্ষে ক্ষেত। এই সর্ষে ক্ষেত দেখলেই না আমার শুধু ডিডিএলজি সিনেমাটার কথাই মনে পড়ে। আর এদিকে রয়েছে রজনীগন্ধা ফুল। এছাড়া এই নার্সারিতে আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। সমস্ত ফুল গাছের নামও জানি না, তবে এখান থেকে আজকে বেশ কিছু ফুল কিনে নিয়ে তবেই বাড়ি যাব। তোমাদের তো আগেই বলেছি বন্ধুরা যে আজকে এখান থেকে আমরা কিছু ফুল নিয়ে যাব। তো সেই রকমভাবেই এখন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন কোন ফুল আমরা বাড়িতে নিয়ে যাব। তো চারিদিকে এত ফুল যে দেখে তো আমার প্রায় পাগলের মতো অবস্থা, কোনটা নিই আর কোনটা না নিই। তো ঘুরতে ঘুরতে এই দাদার সাথে দেখা হলো। ইনি হচ্ছেন এই জমির মালিক। তো ইনি আমাদের বললেন যে ঠিক আছে, আপনাদের পছন্দ মতো ফুল দিয়েই আমি বোকেটা তৈরি করে দেব। তো প্রথমেই এই সাদা ফুলগুলো আমরা চুজ করলাম। আর এখানে কিন্তু ফুলের দাম আমাদের ওখানকার বাজারের থেকে অনেক কম। আর ওই যে দূরে আলো জ্বালা অংশটা দেখছো, ওখানে কিন্তু ছোট্ট ছোট্ট চারা গাছ তৈরি করছেন ওনারা, যার জন্যই সারা রাত ওখানে এই আলোগুলো জ্বেলে রাখেন যাতে মোটামুটি ওখানে একটু গরম থাকে। হাই ফ্রেন্ডস, আমরা এখন দাঁড়িয়ে আছি চাপড়া নার্সারিতে। তো চারপাশটা তো তোমাদের ঘুরে ঘুরে দেখালামই। আর ওই দেখো পিছনে ওখানে আমাদের একটা ফুলের বোকে তৈরি চলছে। আমরা এটা আজকে বাড়িতে নিয়ে যাব। আর একটু আগে জানো তো আমরা তখন ওই পাশে ওই যে সাদা ফুলগুলো দেখছো ওইখানটায় ছিলাম। ওইখানে গিয়ে দাঁড়িয়ে কিছু পিক তুলছিলাম, রিলস ফিলস বানাচ্ছিলাম। চারিদিক থেকে এমনভাবে শিয়াল ডেকে উঠলো, আমি তো প্রথমে বুঝতেই পারিনি ওটা কিসের ডাক। তারপর আমার হাজব্যান্ড আর এখানে যে দাদারা আছেন ওনারা বলছেন যে ওটা শিয়ালের ডাক। তো এখন আমাদের ওই যে দেখছো বোকেটা তৈরি হচ্ছে, ওটা নিয়ে এই মাঠ থেকে একদম তাজা তাজা ফুল তুলে এই দাদারা বোকেটা করে দিচ্ছেন। তো অনেক ফুল দিয়ে মাত্র 100 টাকায় বোকেটা আমরা বানালাম। এখন ওটা নিয়ে বাড়ি যাব। তাহলে আবার গিয়ে তোমাদের সাথে কথা হবে। এ দেখো বন্ধুরা, নার্সারি থেকে ফুলের বোকে নিতে আমাদের একটু দেরি হয়ে গেল। আর এখন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ জায়গাটা একদম নির্জন হয়ে গেছে। সবাই মোটামুটি চলে গেছে, তাই আমরাও এখন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। নার্সারি থেকে বেরিয়ে সোজা চলে এলাম মিও মোড়ে। এখান থেকে কিছু পেস্ট্রি আর কিছু কুকিজ নেব। দেখি এখান থেকে কি কি নেওয়া যায়, তবে যুগ যে পেস্ট্রিগুলো ভালোবাসে সেইগুলোই নেব। আর তার সঙ্গে নেব কাজু বরফি। তো এখান থেকে পেস্ট্রি নিয়ে সোজা চলে এলাম বাড়ি। আর এই চকো চিপসের দুটো পেস্ট্রি নিয়েছি, এর সঙ্গে নিয়েছি কাজু বরফি। আর বাজার থেকে এই বিস্কুটটা নিলাম, এটা একটা বেকারি বিস্কুট। আর তার সঙ্গে নিয়েছি এই ফ্রুট কেকসটা। এই ড্রাই ফ্রুটের কেকের টেস্টটা কিন্তু অসাধারণ। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।